This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ষা এলেই নদী ভাঙনের আতঙ্কে থাকে সাগরদ্বীপের মানুষ। এই পরিস্থিতি মোকাবিলায় গঙ্গাসাগরের মুড়িগঙ্গা ১ নম্বর পঞ্চায়েতের সাপখালী মৌজার চাপাতলা গ্রামে নদীবাঁধ মেরামতির কাজ চলছে। প্রায় ৭ থেকে ৮ কিলোমিটার এলাকা জুড়ে বাঁশের খাঁচা ও ইটের সসেজ তৈরিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ১,৯৬ লক্ষ টাকা। তবে এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ করছে ঠিকাদার সংস্থা। কোথাও ৫,০০০ ইটের বদলে মাত্র ৩,০০০ ইট ব্যবহার করা হচ্ছে। ইটের মানও খারাপ। এইভাবে কাজ চললে বর্ষায় আবার বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে এলাকা। বিরোধীদের অভিযোগ, এই প্রকল্পে দুর্নীতি করছে শাসক দল তৃণমূল। যে কাজটা যে গতিতে হচ্ছে সেই গতিটা অত্যন্ত স্লো, এবং এখানে যে কাজটা হওয়ার কথা, যেভাবে কংক্রিটাইজেশন হওয়ার কথা বা খেঁচা ফেলার কথা, সেই খেঁচাটা ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা আমার সন্দেহ। যারা টেকনিক্যাল লোক আছে তারা ভালো বুঝতে পারবে। তার জন্য তদন্ত হওয়া দরকার, এবং ২ কোটি টাকার কাজ, সেই কাজটা ২ কোটির মতো হলে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। অর্থাৎ গ্রামবাসীদের রক্ষা করতে হলে এই ২ কোটি টাকার কাজটা হওয়া বাঞ্ছনীয়, এবং সেটা যাতে সুচারুভাবে হয়, সেখানে যাতে এতটুকু অবহেলা না হয়, না হলে গ্রামবাসীরা অথই জলে ভাসবে। যদিও তৃণমূল নেতাদের দাবি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সাগরে স্থায়ী বাঁধ তৈরির চেষ্টা করছেন, অথচ বিরোধীরা রাজনৈতিক স্বার্থে উন্নয়নের পথে বাধা দিচ্ছে। এর আগেও ওই এলাকার মেম্বার সহ গ্রামবাসীরা ওই কাজের কিছু গুণগত মানের জন্য প্রতিবাদ করেছিলেন। তাতে মন্ত্রী মহাশয় তার ডিপার্টমেন্টকে অবশ্যই জানিয়েছে, এবং যাতে করে কাজ যথাযথ কাজ হয় এবং যাতে স্থায়ীভাবে নদীবাঁধটা সঠিক থাকে, তার জন্য অবশ্যই ব্যবস্থা নেওয়ার জন্য সদ্য মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় বলেছেন। এবং আমরা আশ্বস্ত করতে পারি যাতে যথাযথ মানের কাজ হয়, তাতে উপভোক্তারাও যেমন বুঝে নেবেন, এবং যাতে কাজটা সুসম্পন্ন হয় তার জন্যও যেন উপভোক্তারা সচেষ্ট থাকেন, যাতে করে নদীবাঁধের কাজটা কোনো কারণে আটকে না যায়।